হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম রিপন ভাইয়ের বাসায়। তো এখানে ডগটা আছে, তো এখানে আমরা এখন আসবো, ঢুকবো, দেখবো। এটা হচ্ছে আমাদের রিপন ভাইয়ের রিসোর্ট, ওখানে সব কিছু আছে। রিপন ভাই, মলি এখানে নাকি? হ্যাঁ ভাই, মলিকে তো আপনাদের দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার পুরোটা আমি একটু ক্যাপচার করে নিচ্ছি। এটা কি গাছ বললেন? এটাও সেম গাছ? এটা বাগান বিলাস। এটাও বাগান বিলাস। ওই যে ওখানে ছোটটা যে দেখলাম, ওটার বড়টা এটা না? জি। ও আচ্ছা আচ্ছা। ওইটার কোড়াটা হচ্ছে ওইটা, ওইটার পর হচ্ছে উপরে ছিল এটা। ও আচ্ছা আর আচ্ছা। দুইটা মরে গেছে। আর এটা কি গাছ? এটা এটা ফুলটার নাম মনে নেই। আর এটা তো ওইখানে বড়টা দেখলাম। হ্যাঁ, ওইটার একটা ডাল থেকে হয়েছে। ও, এটা কি মানে, এটা কি দেখতে এরকমই সুন্দর? শুধু পাতাবাহার। ও পাতাটার সৌন্দর্য। হ্যাঁ হ্যাঁ। মাছ তো অনেক, মাছ এখন ভেতরে চলে গেছে। এত কিছু আপনি কিভাবে করে সময় দেন? অন্যরকম একটা। সব সময় তো লাগে না। হ্যাঁ হ্যাঁ, না তারপরেও তো দুই বেলা ঠিক মতো খেতে দেওয়া, অন্যান্য। এই যে আমাদের মলি আছে এখানে। মলি কে কি মলি? এটা হচ্ছে খরগোশের, কি বলবো এটাকে, বাগান না খরগোশের ঘর? এইটা আমার খুব ভালো লাগছে দেখতে, খরগোশের ঘরটা এখানে। এই অর্কিডগুলো দেখেন। ও আচ্ছা, এখানে আরো অর্কিড আছে। এই অর্কিডগুলো এখানে সুন্দরভাবে রিপন ভাই সাজিয়ে রেখেছেন। ওনার এগুলো কালেকশন, মানে উনি গাছপালা পশু পাখি খুবই ভালোবাসেন। মানে উনি আমার মতো না, আমি ওনার মতন, এরকম ব্যাপারটা হয়ে দাঁড়াইছে। মানে ওনার কালেকশনগুলো দেখে খুবই মনোমুগ্ধকর আর কি। ওনার মতো আমাকেও হতে হবে। তো আমি পশু পাখি ভালোবাসি, তবে ওনার মতো এতটা পরিপাটি এত সুন্দর করে হয়তো আমি করতে পারিনি আমার বিজনেসের কাজের চাপে। কিন্তু ওনার সব কিছু খুবই সুন্দর। এই যে এখানে র্যাবিট রয়েছে, হোয়াইট কালার। কিরে, আপনার ভাবি তো র্যাবিট খুব পছন্দ করে, তাই দেখলে পাগল হয়ে যাবে। ওর একটা ভিডিও দেখলে বলবে যে ও বাবা। বাচ্চাগুলো থাকলে দিয়ে দিতে হবে একটা। হ্যাঁ, না আমাদের দিনাজপুরে অ্যাভেলেবেল পাওয়া যায়, খুব সুন্দর। এদিকে আরো অনেক কিছু আছে। এই যে ভিতরে একটা ঘর বানিয়েছেন, এই ঘরটাও কিন্তু ওনার নিজের হাতে বানানো, এবং ওনার 5-7টা 10টা ছেলে আছে আর কি, 5-7টা বা 10টা ছেলে হবে। এই ছেলেগুলো ওনার আন্ডারে কাজ করে। উনি ওনার বিজনেসের পাশাপাশি এই কাজগুলো করে আর কি। এই যে দুটো রেবিট একসাথে উপর থেকে দেখাই, এই যে র্যাবিটের ঘর, খুব সুন্দর। কি খাইতে দেয়নি তোমাদেরকে? খেতে দিয়েছে না দেয়নি বলো তো? আরো খাবা? এই যে জিনসিন খাও। জিনসিন খায় না? হ্যাঁ, দেখেন পিছনে, অধ্যান্ত এটা খায় নাকি? রিপন ভাই খেতে দিচ্ছে। ও বাবা, দিলেই তো খাই নিচ্ছে। আরেকটা বিষয় কিন্তু, এরা কিন্তু 24 ঘন্টা খায়। এদেরকে আপনি যদি এতগুলা যদি ঘাস দেন, খাইতে থাকবে। পছন্দ করে খাবার খাইতে বেশি। দিনের বেলাও খায়, কিন্তু না দিনেও খায় রাতেও খায়, মানে এদের 24 ঘন্টা এরা খায়। এদের মুখটা আমি কখনো বন্ধ থাকতে দেখিনি। আমারও অনেকগুলো খরগোশ ছিল, প্রায় 70-80 জোড়া ছিল, এভাবে করে ওরা খায়। অনেক বিউটিফুল একটা দৃশ্য, মানে আমার র্যাবিট খুব ভালো লাগে। বাহ, সুন্দর খাচ্ছে। ঠিক আছে, খাও। ওয়াও, কি সুন্দর না? কালেকশনগুলো তো সেই বলতে হয়। প্রথমে আমি ধরে মিক্স করতাম, এটা শুধু ওইটা পেঁয়াজ দিতাম, দিয়ে আলাদা আলাদা করে মিক্স। মানে কি ওই যে মাছের ব্রিড? মাছ তো কিনছিলাম মাত্র 12টা। এখানে 12টা ছিল। হ্যাঁ, গাপ্পি 12টা ছিল, আর এই লাল মাছ 3টা ছিল। 3টা থেকে এখন এতগুলা? হ্যাঁ, আবার বাচ্চা দিচ্ছে, ছোট ছোট বাচ্চা আজকে দেখলাম। ওগুলো পানার ভিতরে ঢুকে আছে না? ওই যে বাচ্চা, ওই যে হ্যাঁ। বাহ, কি সুন্দর। এখানে বসা যাবে না? জি, বসা যাবে।
বাহ, বিউটিফুল। এখানে গাপ্পি আছে আর কি মাছ আছে? মলি আছে, কাপি, মলি, বেলুন মলি, বেলুন মলি, প্লাটি। প্লাটি। এই মাছগুলো সুন্দর দেখাচ্ছে, লেজগুলো অস্থির, অনেক সুন্দর। একটা এক এক রকম কালার। হ্যাঁ, একটা রং কালার। মলি চোখের মধ্যে কিন্তু অনেক মানে দেখি আগে থেকেই ছিল। আগে হালকা পানি পড়তো, ও, আর আমি না থাকলে আসি দেখে কাঁদেবেও না। কি কইছি আমার মনে হয় কেমন জানি, ঠিক আছে? আমি আলাদা আলাদা কই বলে কাঁদো আমি তো? কাঁদে। মলে হয়েছে, থাক, আবার একটু পরে দিস। হ্যাঁ, বিরিয়ানি খাবারটা নিলে দেন। একটু ভালো হলে। আপনি খাবারটা দেন, ওই টিস্যুটা সাইডে রাখ, একটু পরে আবার দিস, মানে একবারে করলে আপনি খাবারটা ঢেলে ও দেন, তখন। তাহলে ওই বুঝলো যে আপনি খাবার দিবেন। কি মলি, মলি, কি দেন আপনি খাবারটা হাতে করে নিয়ে মলি, আয়, আয়, আয়। ডিম দিবে না? ওটার সাথে কাঁচা ডিম দিবে। আমরা এই যে মলের কাছে আসছি, ও অনেক শান্তশিষ্ট, খুব ভালো। কি মলি, কি মলে ওর ওর মাথাটা একটু ই করে দেন। ও অনেক খুব মিশুক কিন্তু এর হুম হুম, এমনি খুব মিশুক না? হ্যাঁ। মলে সেট, যাই হোক ভাই, আমি Set. আল্লাহর রহমতে এক মাস পর যে ভিডিওটা দেখবো, মলে সেট। আমার মনে হয় যে আমার মনটা জুড়ে দেবে। এই দেখেন, হ্যাঁ হ্যাঁ। কারণ আমরা নিয়ে আসার পরে এক মাসের মধ্যে মোটামুটি সেরে উঠেছিলাম। ও আচ্ছা আচ্ছা। তো আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা, আমার অনেক সময় ছিল, কিন্তু পোলাপানা ওইভাবে যত্ন নিতে পারে না। এটা হচ্ছে মলের ঘর। আমি মলের ঘরটা অনেক সুন্দর, খুবই সুন্দর, beautiful। মলে এখানে আছে, দুটা ডিম নিয়ে আসে, এখন ওটা ভাঙিয়ে দেবো। ডিমটা ভাঙে কুসুমটা খোসা সহ মাখে দে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি দিব। হ্যাঁ দে, মাখে দে। খোসাটা হচ্ছে ক্যালসিয়াম। ও বুঝতে পারছে, একটু খাবে। এই যে দ্বিতীয় ডিমটাও ভেঙে দিলাম। ও চিল্লাচ্ছে, কি মলে, খাবা তুমি? খাবা? দাঁড়াও দাঁড়াও, আনতেছি, দাঁড়াও, মাখে দে। এটা আমরা ওকে যে নিয়ে যাব না, পুরো প্রোটিনটা পাবে। এটাই হাড্ডি। আচ্ছা থাক। হাড় খুব পছন্দ করে, হ্যাঁ, হাড় হাড় তো পাইলে ঘরের মধ্যে নিয়ে যায়। আমি তো আপনার গরুর মাথা কিনে নিয়ে আসি, হ্যাঁ শুনছি আমি। নিয়ে আসে কাটে ওদেরকে খাইতে দিই। দিলাম। না আমি তো দেখছি, হুম। দেখছি জানছি। হ্যাঁ কাঁচা না, রান্না করে, সিদ্ধ করে। হ্যাঁ, ওর বাটি আছে রে, ওখানে দিস। ওই যে ওইটার ভিতর ঢালে দাও। এদিকে এদিকে আসো, সর। হ্যাঁ, ওই যে ওইটার মধ্যে রাখে দে, ঢালে দে, যে সব মুছে ঢালে দে। হ্যাঁ, খা খা, ও খাচ্ছে, খাও খাও খাও। জানা আছে না? ও এমনি খুব বুঝে, খুব সুন্দর কথা শুনে, কিন্তু যত্ন করা হয়নি, যার কারণে একটু শুকিয়ে গিয়েছে। কিন্তু ও এমনি খুব ভালো এবং অনেক আদরাবল, অনেক বিউটিফুল একটি ডগ। তো আশা করি আমি নিয়ে গিয়ে তাকে সুন্দরভাবে যত্ন নিয়ে তার যে শরীর স্বাস্থ্য এগুলো ডিওয়ার্মিং করে, মানে তার অন্যান্য সব কিছু কেয়ার করে তার স্বাস্থ্যটা ঠিক করতে হবে। তার বেশি বয়স না, 1.5 বছর 2 বছর হবে। খা খা খা। তো সে সব খাবারগুলো খেয়ে ফেলেছে, তো তার মানে সে সুস্থ আছে। মানে সে যদি সব খাবার না খেয়ে ছেড়ে দিত, তাহলে ভাবতাম যে সে সুস্থ নাই। তো সে যেহেতু খেয়েছে, তো এটা হচ্ছে তার বাসস্থান, খুব সুন্দর। মলে, আসো আসো মলে, কাম কাম, হাই হাই মলে, মলে, হাই 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 মলে।
ডাকে। হাই 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 মলি কাম 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 কে গোসল করাই দিতে হবে সুন্দর করে। আকাশটা তো ভালো ছিল। হ্যাঁ এখন এটা হচ্ছে হুমার, খুব সুন্দর। বিউটি হুমার না, খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে বোম্বাই না, বম্বে। এটা অনেক সুন্দর একটা কবুতর, কালেকশনগুলো অনেক নাইস, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এখানে আছে সিরাজের বাচ্চা, এটা তার প্যারেন্টস না, এটা জি প্যারেন্টস। কিরে সাইজটা তো সুন্দর। এটা হচ্ছে শর্ট ফেস, এখানে আছে শর্ট ফেস, শর্ট ফেস। শর্ট ফেস কবুতরটা দেখতে অনেক চমৎকার। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে মেয়ে। শর্ট ফেসের বাচ্চা ওঠেনি? না এখনো ওঠেনি। ওই নতুন আনছেন নাকি এটা? জি খুব সুন্দর দেখতে। এটা কি কিং বলে? এটা রেড চেকার কিং। রেড চেকার শোকিং। এটা অনেক সুন্দর দেখতে, রেড চেকার শোকিং। মানে কিং এর কিন্তু অনেকগুলো কালার হয়, এই কালারটা কিন্তু আনকমন একটা কালার। এই জন্য নিচ্ছি। হ্যাঁ এটা কি রেইন? হ্যাঁ এখানে আছে রেইন কবুতরটা কিন্তু অনেক সুন্দর একটা কবুতর আর খুব গর্জিয়াস একটা জিনিস। এটা কিন্তু অনেক বিগ সাইজ রেইন। এগুলো কত করে জোড়া রেইনটা? এটা আমি 4000 টাকা দিয়েছিলাম। ও তাহলে তো আপনি অনেক কমে পাইছেন। এটা 6 সাইজ ছিল কিন্তু পরে একটু কমায় দিয়েছি। এখানে আছে গিরিবাস, এটা আমরা সকলেই চিনি। এটা হচ্ছে চিলা না? জি চিলা, চিলা কবুতরটা খুব সুন্দর দেখতে। এটা কোকা, হ্যাঁ কোকা। কোকা এই রাতে কোকা। রাতে চিল্লায়, কক 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 করে, খুব ভালো লাগে শব্দটা। এটার নাম কি জানো? শার্টিন ব্ল্যাক শার্টিন, ব্ল্যাক শার্টিন। এই কবুতরটা অনেক চমৎকার। ওইটা আমার কাছে স্পেশালি একটা পছন্দ। এটা না? এটার নাম কি? এটা ওইটা হচ্ছে আফসানা গ্রিজেল। আফসানা গ্রিজেল। আর এটা হচ্ছে একটা বানজা আর কি, দুটা হুমার কিন্তু বানজা। এখানে একটা আছে, এটাও মনে হচ্ছে রেসার না? এটা মিলি রেসার। মিলি রেসার। তো ওনার অনেক কবুতর, অনেক পাখি আছে, অনেক সুন্দর দেখতে, শখের জিনিস। পাশাপাশি উনি অনেক ডিজাইনের কাজ করেন এইগুলো। এটা কারখানা, বর্তমানে একটু অগোছানো আছে। আচ্ছা আচ্ছা না? জি এটা দেখতে অনেক সুন্দর। দেশি এটা দেশি হওয়ার কথা না, আমি চিনতে পারতেছি না, খুব সুন্দর দেখতে। এটা মানে কি গাছ? বাগান বিলাস বনসাই। ও বাগান বিলাসের এটা বনসাই তৈরি হচ্ছে। জি মানে চেষ্টা করতেছি এত কতটুকু হবে। সুন্দর এগুলো আপনি কোথা থেকে শিখছেন এগুলো এত সুন্দর? এগুলো তো অনেক চমৎকার, মানে যেদিকে দেখতেছি সেদিকেই মনে হচ্ছে যে কিছু না কিছু লুকায় আছে। এটা কি বসার পীড়া নাকি? জি এখানে বসে আমি মনে করেন সব কাজ টাজ আপনি করেন? কাজ এসে করি। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর সুন্দর গাছ। এটা তো ওই গাছটাই না, এই যে জি জিনছেন। জিনসেন, অনেক কোরিয়ান দামি জিনসেন। কোরিয়ান জিনসেন, অনেক দামি একটা গাছ। সমস্যা নাই, আপনাকে দেবো। আমরা এই যে হ্যাঁ, হ্যাঁ, টিকাল আমাকে গেছিলাম দিন। 200 টাকা দিয়ে, কি হ্যাঁ। করছি পরে আমি মানুষকে ফিরিয়ে দিচ্ছি। আমার ছোট বোন মনে হয় 1000 লোক দিচ্ছে। ঠিক আছে এটা কি আমরা গাছ? হ্যাঁ আমরা গাছ। আর এটা কি জানি কি বলে, এই যেটা এটা হচ্ছে মানি প্লান্ট। মানি প্লান্ট, রাইট রাইট। মানি প্লান্টের অনেকগুলো জাত, মানি প্লান্টের। কিন্তু এটা একটা জাত আর কি। সবই রাখছেন এখানে। এটাকে এই যে কি জানি বলে,
তুলসী পাতা, তুলসী পাতা তো অনেক উপকার, আমি তো মাঝে মাঝে খাই। হ্যাঁ এটা খাওয়া খুব ভালো। এই গাছটা কি নাম বললেন? এটা এটা লিয়া। লিয়া। এটার মধ্যে আপনার লিয়া সেই বনসাই। গল্প লুকায় আছে না? জি। গাছটা এর মারা ভিতরে গেছিল, শখের আবার অনেক উনি পাথর দেওয়া আছে, শখের। এগুলো সব আমার কালেকশন করা পাথর। ও আচ্ছা এগুলো আচ্ছা। হচ্ছে আমার বোর্ডিং থেকে, মানে বাড়িতে টিউবওয়েল করার সময় উঠছে। হ্যাঁ। আর কিছু পাথর করে কিছু পাথর দিয়েছিলাম, হুম। মানে মিক্স আর কি। খুব পছন্দের পাথর আছে, এটা মাটির নিচে আছে। ও আচ্ছা আচ্ছা। গাছটা হওয়ার পরে স্প্রে করবো, মাটিগুলো পড়ে যাবে, তখন সুন্দর দেখা যাবে। দেখতে ভালো লাগবে। সব দাবি পাথরের ভেতরে আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ 10,000 টাকা বলে এই পাথরগুলো দেবো না। দিব না। এটাকে কি গাছ বলে? এটা পাম্পি? পাম। পাম্পি গাছ না? জাত, কিন্তু এটা হ্যাঁ। একটা আর কি। ও আচ্ছা আচ্ছা। তো সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো হচ্ছে রিপন ভাইয়ের। গাছ। ও এটা আবার প্রথম গাছ। প্রথম গাছ। এগুলো হচ্ছে রিপন ভাইয়ের নিজের হাতে তৈরি, মানে যে টপগুলো যে আমরা দেখতেছি। ও উনি এগুলো কি কাজ বলে আপনার? আপনার এটা হচ্ছে কাজের নামটা কি? মানে আপনার যে কাজগুলো এগুলো করেন? থিমের মধ্যে পড়ে আর কি। আমরা তো থিম ডিজাইনার কি এটা কি ইন্টেরিয়র কাজ বলে? হ্যাঁ, ওই এরকমই আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষ অভিজ্ঞতা। এখানে যে টপগুলো দেখতেছি, বিশেষ করে টপ আছে, এই যে বাত আছে, অন্যান্য জিনিস টিনিসগুলো আছে, যে এখানটা যে আমরা যে বসার এটা দেখতেছি, এগুলো সব ওনার নিজের হাতে তৈরি। কালার করা হয়নি। এগুলো এখনো রং করা হয়নি। মানে এগুলো বিশেষ করে আমরা পার্কে দেখতে পাই, পার্কে বা রিসর্টে বা বিভিন্ন আপনার বাসায় যারা একটু আনকমনভাবে তৈরি করে তাদের জন্য এগুলো এগুলো খুবই সুন্দর দেখতে। এই যে এদিকে আরও অনেক আছে ডিজাইন করা। তো ওনার এগুলো সব কিছু, এগুলো তো ল্যাম্প হবে ভবিষ্যতে। ওইগুলো ল্যাম্প হবে না? হ্যাঁ, মমের মতন আগুন হ্যাঁ। আপডাউন করবে আর কি, সোলার দিয়ে চলবে। ও এই যে ভিতরটা না? জি জি। আচ্ছা আচ্ছা। এটা এগুলোর কাজ চলতেছে। কোরিয়ান মডেল আর কি এটা। কোরিয়ান মডেল। হ্যাঁ, ওখানে এই দেশে খুব চলে এগুলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা এগুলো কি মানে মাছ রাখার জন্যই বানাইছেন না অন্য কিছু? এগুলো গাছ রাখা যাবে, আমরা আপাতত ও, মাছ আচ্ছা রাখছি। আচ্ছা। এটাতে গাছ রাখা যাবে? জি, ওই যে এইটার উপরে একটা দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা দেওয়া আচ্ছা। আছে, এই যে ওইভাবে। হ্যাঁ ওই যে এখানে একটা আছে আর ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ। উইকেট আছে সুন্দরভাবে, আর ওই দূরে আর অনেকগুলো উইকেট আছে। আর সব থেকে আমার ভালো লাগছে ওই আপনার ইয়েটা কি বলে, খরগোশের ওইটা। একটা মানি প্ল্যান্টের প্রজাতি, কিন্তু এটা আলাদা বৈজ্ঞানিক নাম রয়েছে অনেক, এটা ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যাবে। এটা কেবল হচ্ছে। এখানে আরেকটা মানি প্ল্যান্ট আছে, তো এটা আমি দূর থেকে দেখাইছি, গাছটা দূর থেকে বেশ সুন্দর লাগবে। সব গাছ এখানে আগে রাখছি, পরে বাড়ি। একটা কাঠ গোলাপের গাছ, অনেক চমৎকার। ওনার কালেকশন অনেক, এত কিছু দেখানোই সম্ভব না। এটাকে কি জানি বলে? এটা পাথরকুচি। পাথরকুচি, রাইট রাইট, পাথরকুচি। এটা একটা ঔষধি গাছ। ঔষধি গাছ। কানকুনি, এটা একটা ঔষধি গাছ, খুব সুন্দর। মানে উনি যে টপে লাগাইছে, মানে নিজের হাতে কিন্তু টপগুলো করা, এবং এই যে নিচ থেকে যে আমি ডিজাইনগুলো, এগুলো কিন্তু রং করা হয়নি। মানে ওনার নিজেগুলো উনি করতে পারে না, কিন্তু বাইরের রিসোর্সে অন্যান্যগুলো ঠিকই কমপ্লিট করে দিয়ে আসে। তো তারপরে অনেক চমৎকার লাগতেছে। এটা কি লাইট ওগুলোতে দিয়ে? হ্যাঁ, আপনার ক্যাকটাস জাতীয় গাছগুলো রাখবে। মানে ওটাতে টপ রাখলেও সুন্দর লাগবে, বা টপ ক্যাকটাস লাইটও দেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা এটা আচ্ছা। পরিকল্পনা চলতেছে, প্রথম কাজ। মানে এটা একটা মানে ফলস ট্রি, জি। খুব সুন্দর। পাতাবাহার। এগুলো হচ্ছে পাতাবাহারের গাছ। কিন্তু উনি যে এটা দিছে, মানে টপটা অনেক চমৎকার। এটা একটু উঠান তো, একটা উঠাইলে হবে, গোটাটা লাগবে। সমস্যা নেই, আমি কি করতেছি। ও আচ্ছা মাঝে আচ্ছা। মাঝে নামাই। আপনাকে একটু কষ্ট দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এটা সুন্দরভাবে আমরা একটু মাছগুলো দেখবো। কই কাপটা দেখতে অনেক চমৎকার লাগে। অনেকগুলো, সবগুলোতে মাছ আছে, অথবা ক্যামেরায় ধরা পড়বে কিনা আমি জানি না। এখানে মাছ আছে, তো এইখানটায় মাছগুলো, এই যে কই কাপ, অনেক জোস দেখতে। বুঝছি কোনারে। এই যে কোণে, হ্যাঁ পালাচ্ছে। ও ভয় পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভয় পায়। এখানে উনি মাত্র 2-4টা মাছ আনছিল, আনার পরে এগুলো সব বাচ্চা হয়েছে। এগুলো হয়ে গেল কই কাপটা। এই যে একটাই আছে, এটাকে ধরা যাবে না? এই যে হ্যাঁ, এদিকে হাত দিলে এদিকে থাকবে। হ্যাঁ, এই যে মাছটা ক্যামেরাতে কত বোঝা যাচ্ছে না। যে একটা লালগুলা কি মাছ? ওইটার নাম মনে নেই।
আচ্ছা আচ্ছা, এখানে অনেক সুন্দর সুন্দর গাছ। আপনি জুঁই ফুল চেনেন? হুম, জুঁই গাছটা কাছে? কি ফুল? জুঁই। জুঁই ফুল কোনটা? জুঁই নাকি? কোনটা? ওইটা? আমি জুঁই ফুল চিনি না, এটা যে বলতে পারবো না। গন্ধটা অনেক। ও, ঘ্রাণটা অনেক সুন্দর না? হ্যাঁ, হ্যাঁ। গন্ধ জুঁই অনেক একটা সুন্দর। ফুল ফোটে অনেক গন্ধ। ও, গাছটা এখনো ছোট আছে, হ্যাঁ। বড় হবে অনেক। আরো ছোট নিয়ে আসছিলাম আমরা। এটাকে কি গাছ বলে এটাকে? এটা তো এটা অনেক সুন্দর হচ্ছে- দেখতে। এটা দেখি অ্যাভেলেবেল অনেক জায়গাতে, কি একটা কচু কিন্তু গাছটা অনেক জাতের। সুন্দর। গাছটা সুন্দর। অনেক সুন্দর আছে অনেকগুলো এখানে। এগুলো সব গাপ্পি বেশি আছে না? মাছগুলো নিচে আছে, বোঝা যাচ্ছে না। এটা এই দিয়ে আমার শুরু। নিচে, এটা দিয়ে শুরু। এটা একটা দিয়ে শুরু। ও আচ্ছা আচ্ছা, তারপরে এই একটা পরে থেকে আস্তে আস্তে আস্তে। আস্তে আস্তে সব বড় হয়ে গেছে। হুম, কবুতরগুলো এখানে আছে। খুব সুন্দর পরিবেশ। আর এমনি কিন্তু অনেক বিশাল, অনেক বড় প্লেসটা। চিল্লেস কেন ওই টমি, চিল্লেস কেন? তো আমরা মলিকে নিয়ে যাচ্ছি, ওকে সুন্দরভাবে গোসল করাই দিব, দিয়ে ওকে ফ্রেশ করে দেব। কালকেও গোসল করাইছে, তারপরে আমরা আজকে আরেকবার গোসল করাবো ওকে। আছে ভেড়াগুলো ছাড়া আছে, ওরা ঘাস খেয়ে বেড়ায় অনেক অনেক জায়গা। এগুলোতে তারা সুন্দরভাবে ঘাস টাস খায় আর ঘুরে বেড়ায়। আরও অনেকগুলো ভেড়া আছে, ওই দলটা হয়তো অন্য সাইডে চলে গেছে, এখানে এরা কয়জন আছে। আরও অনেক কিছু আছে, হাঁস মুরগি গরু ছাগল। প্লেসটা কিন্তু অনেক বড়, বিশাল সাইজ, বিশাল স্পেস। এটা হচ্ছে মালটা বাগান। মালটা বাগান এগুলো করছে ওনারা। আর ওইদিকে আছে কমলা বাগান, আছে অনেক কাঁঠাল, খুব সুন্দর লাগে, আমাদের জাতীয় ফল কাঁঠাল, খুব সুন্দর। এখন গোসল করিয়ে দিব। তো রিমন ভাই, ওর সম্পর্কে কিছু বলেন, ও কেমন বা কি? এ ছোট বাচ্চা পাইলে অনেক হ্যাঁ। খুশি হয়। ছোট বাচ্চা পেলে পুতুলের মতন সাজে থাকে আর কি। পুতুলের মতো? জি জি জি। আচ্ছা আচ্ছা। আমি এটা প্রথমে ওইভাবে বুঝতে পারি, কিন্তু কয়েকদিন বাচ্চা কাচ্চা আসে, হুম, মানে ও তখন চেহারাটা এমন ভাবে করে হুম। দেখলে মনে হয় যে অনেক শান্তশিষ্ট পুতুল, মনে হয় কিচ্ছু করবে না। আচ্ছা আচ্ছা। আর এটা আগে কার ছিল? যার ছিল সে কোথাকার? আমি যেখানে কাজ করি, যে রিসোর্টে হ্যাঁ, কাজ করি, হ্যাঁ। এই রিসোর্টের মালিক আছে। কি নাম রিসোর্টের? গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট। গ্রিন ভিউ গল্ফ রিসোর্ট। তো এটা ওখানটার আপনার ওই যে কার ছিল? উনি উনি কোথাকার, কোন দেশের? না, মালিক তো বাংলাদেশি, আচ্ছা কিন্তু কুকুরটা অবশ্যই উনি বাইরে থেকে নিয়ে আসছে, যেহেতু হ্যাঁ। কোনো সমস্যা নেই, আর ওনারা ভালো জিনিস কেনে সবসময়। মানে ভালো ভালো কালেকশন রাখে উনি। ও আচ্ছা আচ্ছা। মানে ওনার ওই মানে আরো ডগ ছিল না? জি। আরো কি কি ছিল ডগ? ডগ জার্মানি শেপার্ড ছিল, আর অন্যগুলোর আমি নাম বলতে পারবো না, সেগুলো আরো ছোট ছোট, ও আচ্ছা আচ্ছা। তবে আমেরিকান ছিল। আমেরিকান। হ্যাঁ, ওই যে চোখ এইবার দেখা যেত না, মাঝে মাঝে কাটে দেওয়া লাগতো কেসি দিয়ে। ও আচ্ছা, ওই যে লাসা টাইপের, তো লাসা হতে হবে। পারে, আমি ওটার নাম জানি না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাহফুজ যা। তবে আমেরিকান ছিল সাদাগুলো। আমেরিকান। যা তুই একটু ধর। গাজা। তো আমরা মলিকে গোসল করিয়ে দিচ্ছি সুন্দরভাবে, একটু আদর করতে করতে দিস সুন্দরভাবে, ওই কাজগুলো সহ দিস। হ্যাঁ, একে কে গোসল করা দেয় বেশি? এখন এই করা হচ্ছে, আগে আরেকজন করা দিত, ও। কারেন্ট নাই না। ওই শ্যাম্পু সাবান কি আছে ওগুলো দাও। এটা কি শ্যাম্পু? ও হ্যাঁ, ওইটাই ওইটাই, ঠিক আছে। হ্যাঁ, ইংলিশ উপন্যাসকটা আপাতত দিলেই হবে। ওইটাও দেখাতো, না এটাই হবে যেটা আছে। দেখে না। ও আচ্ছা আচ্ছা। আগে ভালো ছিল না, এখন একটু শুকায় গেছে। তো এটা হচ্ছে প্রোটেক্স জি, এটা হচ্ছে ডগের শ্যাম্পু, আমরা এটা দিয়ে গোসল করাবো। দাও এটা দাও, এইটা দিয়ে দাও প্রথমে, তারপরে ওইটা দিই। হ্যাঁ আছে, ওই যে অনেকগুলো আছে। এটা আগে দিয়ে করে দে, দেওয়ার পরে তারপরে ওটা দিস। মাথায় দে তো, মাথায়, চোখে, মুখে। আমাদের দিনাজপুর একদম সদরে। তো তোমার বাসা কোথায়? দুইটা একসাথে দিও না, এটা ধুয়ে তারপর এটা দিও, নাহলে আবার এটা সমস্যা হতে পারে। ও গাইবান্ধা জেলায় না, পাশেই তো।
1 ঘন্টা লাগে দিনাজপুর থেকে গাইবান্ধা যেতে। ওইরকম আল্লাহ বাচ্চা একটু যাবো। হ্যাঁ আসি অবশ্যই, দাওয়াত থাকলো, চলে আসবা, দেখতে যাবো না, অবশ্যই আসবা। এর একে 3 মাস 3 মাস এরকম হবে না? তখন স্বাস্থ্যটা কেমন ছিল? তখন আল্লাহর রহমতে স্বাস্থ্য মোটামুটি ভালো ছিল। তাহলে তুমি আসার পর স্বাস্থ্য কমে গেল কেন? ও তো নিজেও আর খাবার খায়, হ্যাঁ ও তো নিজেও আর খাবার খায়, যাইতে যাইতে খায়, কারণ আমি তো দেখি এখানে মাখা দেয় না, হ্যাঁ। তখন পারলে ভালোটা খায়, খাইলে তো আর খারাপটা বাসে খায় না। আরে না, সত্যি কথা। আপনার কথা বলতে হ্যাঁ, গত বছর মনে হয় খাইলি, হ্যাঁ? ওই যে অল্প একটু অল্প একটু খাইছে। বেশি খাইনি। যাক, খাইছে, বেশি ওইটা খাইছে। হ্যাঁ ওটা টেস্ট করে দেখছে, টেস্ট করে যে আসলে কি। সবাই যদি খাইতে পারে তাহলে খাইতে পারবো না। হ্যাঁ ওইটাই ভালোবাসা। ডগের খাবারও টেস্ট করে দেখছে যে খাবারটা আসলে কি। আমার তো একটা প্রাণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গলার নিচে দাও, গলার নিচে। হ্যাঁ হ্যাঁ। দাও, দাও, মাথায় দাও। নাকে যেন না পড়ে, ভাবুস তুই দিয়ে দে, ওইভাবে করে না, মাথাটা নিচু করে। হ্যাঁ ওর মাথা ওর হাতের উপর, হ্যাঁ দাও দাও, হ্যাঁ সাটাম করে দিতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ দেরি করা যাবে না, দাও, হ্যাঁ ছাড় দাও, হ্যাঁ ব্যাস। এখন এখন মুখটা চোখটা কসলায় দাও, চোখগুলো চসলে দেবে। হ্যাঁ আছে, কিন্তু ময়লা কাপড় দেওয়া যাবে না। টিস্যু নাই? টিস্যু হলে ভালো হয়। এইভাবে কসলায় দাও, হ্যাঁ। মানে ওকে তুমি পাত্তা দিবা না যে ওই রাগ করতেছে না আর এই করতেছে, কিছু বুঝতে দিবা না ওকে। কি মলে দে না, মুখ নাক চোখগুলাতে দে না, আসল জায়গাগুলোতেই তো দিস নাই। শ্যাম্পুটা আগে ইয়ে নিয়ে পানিতে নিয়ে নে, মুখ নাক চোখ সবগুলোতে দে, আসল জায়গাগুলোতেই তো দিস নাই। হ্যাঁ দে, দে লাগাই দে, হ্যাঁ হ্যাঁ দে। দে মুখ নাক চোখগুলো দে, হ্যাঁ দে, হ্যাঁ এই তো দে সুন্দর করে, হ্যাঁ ব্যাস। গোসল করতে খুব ভালো লাগে। হ্যাঁ নাকে দিস না, খালি খালি নাকে দিস না, নাক আর কানের ভিতরে বাদ, ওটাতে দিলে ও কষ্ট পাবে। হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে পাগুলা নখগুলা গলার বেল্টের ভিতরে, হ্যাঁ চোখগুলা মুছে দিস যেন চোখে না ধরে। পারবা, কিচ্ছু করবে না, কিছু করবে না। তুই কসলাইতে থাক, নাহলে ভয় পাবে। আমি এই কুকুরের অনেক ভিডিও দেখছি, আগে খুব ভয় করতাম, পরে ভিডিও দেখে একটু সাহস হচ্ছে। সাহস হয়েছে। ও ভিডিও ইউটিউবে দেখছো, ভিডিও দেখে দেখে তোমার সাহস হয়েছে। না না আগে একটু দে, লেজটা দে, পায়ের কাঁচগুলা দে, পায়ের নখগুলা দে, কিছুক্ষণ একটু ইয়ে হোক। হ্যাঁ হ্যাঁ সুন্দর। ওকে কষ্ট দিস না। হ্যাঁ আমাদেরগুলো তো বললে সিট বললেই বসে যায়, হয়ে যাবে, সমস্যা নেই। পরামর্শ নিয়ে ওই শ্যাম্পুটা ব্যবহার করে তারপর থেকে আর উকুন নাই, সব ঠিক হয়ে গেছে। তো ওর দাও পানি দাও, অল্প আরো একটু পানি দাও। বান্ধে দাও আগে, যাবে না, যাবে না। এক মুখ পানি দিয়ে আবার কসলা, এখন গাটা কসলা, গাটা কসলা, গাটা কসলা, জীবনগুলো সব মরে যাবে। মুখটা দে, কি মলি, না আর দিতে হবে না। মলি কি হয়েছে, মুখটা দাও তো, মুখটা চোখগুলা নাকটা এগুলো দাও তো। মানে ব্যাস সুন্দর। আর মাথায় দিবি, হ্যাঁ এই হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে। জার্মান শেপার্ডের আবার কান বেঁকা করে ধরে করতে হয়, আর এদের কান তো শোয়া নই। হুম হ্যাঁ সুন্দর করে।
আমরা গোসল করিয়ে দিলাম। তোমার নাম কি জানো? রায়হান। রায়হান আর মাহফুজ সুন্দরভাবে গোসল করিয়ে দিল। এখন সে আজকে অনেক সুন্দর গোসল হচ্ছে, পরিপাটি হয়ে গেছে। কি মলি? এরকম গোসল হয় নাই। ওর নাম হচ্ছে মলি। আর মলির এই যে আসল পিতা আমাদের রিপন ভাই। রিপন ভাই আমাকে এটা গিফট করতেছে। সে অনেক ব্যস্ত মানুষ, তার সময় খুব কম, সে বা তার ছেলেপেলেরা সবসময় বাইরে ব্যস্ত থাকে, ঠিকমতো যত্ন করতে পারে না, যার কারণে আমাকে এটা গিফট করলো। তার সাথে তার বাসা কিন্তু আমার পাশের এলাকায় গাইবান্ধাতে। তো এই হচ্ছে ব্যাপার। তো নিয়ে যাও ওকে, একটু রোদে নিয়ে যাও, নিয়ে যায় একটু শুকাও। যা কাঁঠাল পাড়তেছে, আমরা কাঁঠাল খাবো। দেখি আবার পড়ে যায়ও না, কোন ভাগে আছে দেখা যাচ্ছে না। আমি যখন 2টা ওয়া খাইলাম একটা এই যে। সেইরকম মিষ্টি। আচ্ছা তুমি একটু বাচ্চা, নামো, সাবধানে নামো। আচ্ছা নিয়ে আসো দেখি। তো ওই বলে ফিরে একটা চোখের একটু সমস্যা, ঠিক আছে? বললাম নিয়ে হ্যাঁ? আসো দেখি, না কি, ছাড় কি? দেবো আমরা। কি? বলতেছে চোখে একটা সমস্যা। ও হ্যাঁ, আল্লাহ। এটা ধরার ট্রেনিং আছে আমার খালা। খালা তো তুই যে এইবার দিবি, ও ক্যাচ ওই মাথা থেকে দিলে ও এইভাবে ধরবো। হ্যাঁ, ধর একটা সিস্টেম আছে। অভ্যাস। ও সবাই পারবে না। আমরা কাঁঠাল খাবো। কাঁঠাল ফাটানো হচ্ছে। বাহ, সুন্দর। কাঁঠালটা খাই দেখি কেমন। গাছ পাকা কাঁঠাল। একটা টেস্ট করি। বিসমিল্লাহ। হুম, হয়ে গেছে এখন গাছে আমরা কাঁঠাল। কাঁঠাল খাচ্ছি। গাছ পাকা কাঁঠাল, কিন্তু ও এত বেশি নাই। না থাকে আপনাদের হইলে হয়েছে, আমরা অনেক খাইছি। তাতে এই যে কাঁঠাল, না, খাবো না, বাংলাদেশের বাসার জাতীয় কাঁঠাল খাইয়ে ফল। আসছি। এখনো কাঁঠাল, বিসমিল্লাহ। এটা একটা মানে নরম হয়ে গেছে, আর আমাদেরটা একটা শক্ত মানে টাইপের, খাবাতে মিষ্টি ওর প্রচন্ড টেস্ট, খুব মিষ্টি। তো উনি বলতেছে ওই পাশে আরেকটা গাছ আছে, ওটার আরো টেস্ট। তো যাই হোক, ওটা তো পাকেনি, এটা কাঁঠাল পাকছে, এটা খাচ্ছি আমরা। খুবই মজা। আসলে জীবন মানেই তো হচ্ছে উপভোগ করা। তো আমরা কিছু উপভোগ করার চেষ্টা করতেছি। নে মাহফুজ, নে। খাবো না, কেন? খাইছি যখন। কাঁঠালটা ছোট কিন্তু অনেক টেস্টি। আরো আছে, এখানে পাড়া আছে একটা। আরো আছে পাড়া? পরে খাওয়া যাবে। তো আমরা এখন একটু বের হলাম, গাড়িতে করে বাইরে যাচ্ছি। সাথে মাহফুজ আছে পিছনে। আরেক বড় ভাই আছে, উনি আমাদের সাথে দেখা করতে আসছে অনেক দূর থেকে। কি নাম জানি বললেন আপনার? জুবাইর। জুবাইর ভাই। এই যে উনি নিজের গাড়ি নিয়ে আসছে অনেক দূর থেকে। উনি আমাকে বললো আমার সাথে দেখা করার খুব শখ ছিল ওনার। আমিও খুব আগ্রহ নিয়ে বললাম যে আপনি চলে আসেন। কালকে রাতে আমরা কুষ্টিয়া জেলা থেকে আসছি ঢাকায়। এখন ওনার গাড়িতে আমরা ঘুরতেছি ঢাকা শহরে। তো ওনারও অনেক শখ যে উনিও শখ করে কুকুর পালন করবেন। আমি বললাম যে আপনি পালন করতে পারেন, ইত্যাদি ইত্যাদি বিষয় আর কি। তাছাড়াও ওনার বিশাল বড় পশু পাখির খামার আছে, বিশেষ করে মুরগি আর অন্যান্য গরু আছে, অনেক কিছু। এই যে উনি হচ্ছে সেই। তো উনি ড্রাইভ করতেছেন, যার কারণে হয়তো বা সেরকম কিছু বলতে পারতেছে না। তো আমিও বললাম যে আপনি যদি কুকুর পশু পাখি এগুলো পালন করেন, যেহেতু আপনার পশু পাখি ভালো লাগে, কারণ পশু পাখি যারা ভালোবাসে না তারা কিন্তু এই লাইনে কখনোই থাকবে না, তারা চাকরি বাকরি অন্য অন্য জিনিস নিয়ে থাকবে, এই হচ্ছে বিষয়। তো অবশ্যই যেহেতু ওনার আমার কনফিডেন্স আছে এবং ওনারও আছে, উনি অনেক ভালো একটা কিছু করতে পারবে আমি আশা করি। এবং উনি কুকুর পালন শখ করে নিয়ে যদি উনি দেখে যে কুকুরটা ওনার ভালো লাগতেছে, উনি ভবিষ্যতে আমার মতো বাণিজ্যিকভাবে এটা করতে পারে আর কি। এটা আমি ওনাকে পরামর্শ দিলাম। এই হচ্ছে কথা। এখন যাচ্ছি গাড়িতে করে। কোথা থেকে যাচ্ছি? এটা গাজীপুর।
গাজীপুর আনসার রোড থেকে গাজীপুর চৌরাস্তা থেকে যাচ্ছি আমরা না। তারপরে আমার একটা বিশেষ কাজ আছে, বিজনেসের কাজে আমি যাব। তারপরে আমরা আজকে রাতেই হয়তোবা ঢাকার থেকে দিনাজপুরে রওনা দেব। মাহফুজ কি নামের, কি নাম বললাম ভুলে গেলাম তো, লুনাকেও গোসল করাচ্ছে। লুনার লোমের রিবন্ডিং চলতেছে, এটা হচ্ছে গোল্ডেন রিট্রিভার। লুনা এই যে কি নিয়ে আসার সময় কাঁদতেছিল জানেন, নিয়ে আসতেছি না বলতেছে চাচ্ছু দেখো কাঁদতেছে, 2 চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু আসার সময় খুব সুন্দর চলে আসলো। মাথায় সবার লাস্টে রে গাধা, চোখে পড়ুক, মাথায় পানি দিলেই হয় গা ঝাড়া দিবে, মাথায় পানি দিলেই অল্প অল্প করে দিয়ে আবার ঘষ দিস না পানি, আর ঘষ তাহলে ওর জীবাণুগুলো মরে যাবে। হ্যাঁ সুন্দরভাবে। ও চলে যাবে বিদেশে, ওই জন্য বলতেছি শখ ভাই এটাও। ওর কিন্তু লেজটা অনেক বড় বুঝছেন, কিন্তু লোমগুলো হচ্ছে রিবন্ডিং হচ্ছে, মানে সব লোম উঠে গেছে, চেঞ্জ হচ্ছে আর কি। এটা বছরে একবার করে হয়। সুন্দর না? হ্যাঁ সুন্দর। এই ভ্যাকসিনটা আমরা মলিকে দিতে চেয়েছিলাম, কিন্তু ও খুব ডেঞ্জারাস, আর ওকে একটু দেখে কেন জানি একটু অন্যরকম লাগতেছে, তো তাই চিন্তা করলাম যে ওকে না দিয়ে এটা আমাদের কি নামের মলি আর কি নাম, লুনা এই যে বলে দিচ্ছে লুনা। তো এটা আমরা এখন লুনাকে দিয়ে দিব, কারণ সে অনেক শান্তশিষ্ট এবং ভালো, তো লুনাকে নিজে এটা দিয়ে দিই আমরা কিভাবে যাচ্ছি এটা একটু দেখাই, না দেখাইলে এটা অসম্পন্ন থাকে যাবে। এই যে আমরা যাচ্ছি, এখানে আছে লুনা মাহফুজকে নিয়ে আসে, না মাহফুজ লুনাকে নিয়ে আসে, এই যে লুনা। তো আমরা গাড়িতে করে যাচ্ছি, যে গাড়ি চালাচ্ছে, তো বেশিক্ষণ চালানো দেখা যাবে না, এই যে গাড়ি চলতেছে। আর এদিকে আছে হচ্ছে আরেকজন ঘুমাচ্ছে, মলি আছে এখানে, মলি ঘুমাচ্ছে এদিকে। মলি যাই হোক ঘুমাও, ওকে আর বিরক্ত না করি। আর এদিকে আছে ওরা, তো গাড়ি চলতেছে এই যে। তো থ্যাংক ইউ, বেশিক্ষণ ভিডিও করা যাবে না, আর আমি এখানে ঘুমাচ্ছি, শুয়ে আছি। বাপরে প্রচুর গাড়ি চলতেছে। ওকে ধন্যবাদ। আমরা অনেক কষ্ট করে যাচ্ছি, যদিও অনেক আরামে আছি, কিন্তু আসলে অনেক কষ্ট করে যাচ্ছি আমরা। যাচ্ছে আর গাড়ি চালাচ্ছে, আর আরামে আছে আমি না। আর সামনে অনেক গাড়ি এসে, রাস্তা ভাঙা, একদমই ভালো না, যার কারণে গাড়ি চালানো যাচ্ছে। আর আমাকে খালি দেখা দিচ্ছে, এই যে আমার সাথে আসছে শুয়ে, আমার সাথে শুয়ে আছে, আবার ছবি নেও না, এখানে আরামে আছে, কোনো সমস্যা নাই। ওকে থ্যাংক ইউ। আমরা যাচ্ছি, জসিম গাড়ি চালাচ্ছে, ছাগল মারা দিছে, ছাগল মারা দিছে অন্য গাড়ি, জসিম না, অন্য একজন ছাগল মারা দিতে, এই জন্য আমরা এখানে কিছু দাঁড়াইছিলাম। এখন আমরা যাচ্ছি, এই যে এদিকে আমার সাথে আছে মলি আর
সকলেই। তো আমার সাথে দুটো দেখছে, কিন্তু একটু আগে মাহফুজের কাছে ছিল, আমার কাছে চলে আসছে, আবার আমার কাছে কিন্তু মাহফুজের কাছে যাচ্ছে। একটু মাহফুজকেও দেখাই। এই জায়গাটা হচ্ছে গোটা খাপ। এই যে মাহফুজ এখানে আছে, সবাই মিলে আমরা যাচ্ছি, অনেক মজা হচ্ছে। এই যে এখানে এই যে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমরা যাচ্ছি, যেতে যেতে এই যে এমন একটা অ্যাক্সিডেন্ট, খুব বিচ্ছিরি অবস্থা রাস্তার, দেখতে পাচ্ছি। আসলে এগুলো খুব স্লো গেলেই হবে। এই যে খুবই বিচ্ছিরি অবস্থা, খুবই খারাপ অবস্থা। এই যে দেখে খুব কষ্ট লাগলো। দুজনে একসাথে গেল কেন? মনে হয় ঘুম টুম ধরছিল নাকি। এই যে আমাদের লিও গাড়ি চালাচ্ছে, এই যে স্টেরিং এ হাত দিয়ে। এই যে গাড়ি চালাচ্ছে, এই যে সুন্দর গাড়ি চালাচ্ছে। জসিমের থেকে তো ভাই ভালো গাড়ি চালাচ্ছে। সুন্দর, ভেরি গুড, ভেরি গুড। আমরা সুন্দরভাবে যাচ্ছি। আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থান দিনাজপুর জেলায়। কিছুদিন আগে বিরামপুর পার হলাম। এখন আমরা কত যে কষ্ট করে আসতেছি এটা একটু দেখাচ্ছি। এখানে আছে মলি, ও আমার আছে বাম পাশে, আর এখানে আছে লিও ডান পাশে। তো আসলে এই যে মুখটা বেঁধে দিয়েছি, ও যদি আরেকটা ডগ আছে, ওকে যদি কামড়ায় বা কোনো কিছু করে। এই চেহারার অবস্থা একদম ভালো নাই। তো আমরা সবাই মিলে আসতেছি। এই যে জসিম গাড়ি চালাচ্ছে, এই যে আরেক ভাই আছে ওইদিকে। আমরা সবাই মিলে একসাথে মজা করতে করতে আসলাম। এখানে মাহফুজ আছে, অনেক মজা হইলো। আসলে এগুলো হচ্ছে জীবনে একটা স্মৃতি, তো স্মৃতিটাকে ধারণ করার জন্যই ভিডিওটা করা আর কি। তো আমরা এই যে তিনজনই একসাথে কীভাবে আছি, আসলে জীবনে কিছু শখ থাকলে তার জন্য অনেক কষ্ট করতে হয়। একজন আমার ডান পাশে ঘুমাইছে পায়ের উপরে, একজন ঘুমাইছে এই যে বাম পাশে, মলি ঘুমাইছে বাম পাশে, আর সে ঘুমাইছে ডান পাশে। তো মনে হচ্ছে না যে তারা আমার সাথে নতুন, মনে হচ্ছে অনেক দিন থেকে আছে। তো আমি তারপরে সেফটির জন্য মলির মুখে মাস্ক লাগিয়ে দিয়েছি। এটা পুলিশের প্যান্ট দেখে বানিয়েছি। তোমার মাস্কটা নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম, মুখের মাস্ক। যাই হোক, সব মিলিয়ে সফরটা অনেক ভালো হলো। তো আসলে পশু পাখি পোষাটা যে কী ধরনের কষ্টকর। এই যে সারা রাত ধরে আমরা প্রায় কয়েক ঘন্টা জার্নি করলাম। কালকে রাত 10টার সময় থেকে শুরু হয়েছে আমাদের জার্নি। তারপরে 2:30টার সময় এই যে গাড়িতে উঠছি, অনেক পথ পাড়ি দিচ্ছি। তো এখন বাজে কটা বাজে? 2টা, 1টা বাজে। আমাদের পৌঁছাতে 2টা বাজে যাবে, রিল্যাক্স করতে করতে আর কি। তো যাই হোক, অনেক সময় লাগলো। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে মনে করেন যে পশু পাখির প্রতি ভালোবাসা। তাদের জন্য আমরা সকলেই অনেক পরিশ্রম করতেছি। মানে আপনারা অনেকে ভাবেন কি যে শুধু এমনিতেই সব কিছু হয়ে যায়, আসলে তা না। প্রতিটা কাজের ক্ষেত্রেই আপনার কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। এই যে জসিম যে গাড়িটা চালাচ্ছে, এটার পিছনেও তার অনেক অবদান আছে, অনেক ভালো মন্দ অনেক কিছু মিশে আছে, যার কারণে আজকে সে স্টিয়ারিং ধরছে, একজন ভালো গাড়ি চালক সে। তো এই হচ্ছে ব্যাপার, মানে একটা উদাহরণস্বরূপ বললাম আর কি। ওই যে পিছনে আরেক ভাই আছে, সেও কিন্তু খুব ভালো গাড়ি চালায়। যাই হোক, বিষয়টা হচ্ছে এরকমই, আমি তো উদাহরণস্বরূপ বললাম যে জীবনে চলতে গেলে মানে জয় করতে হলে অবশ্যই সম্মুখীন হতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, এই ব্যাপার। তো আমিও ওই যে অনেক রিস্ক নিয়ে এদিকে নিয়ে আসলাম, অনেক কষ্ট করে। এ হচ্ছে খুব ডেঞ্জারাস, মানে লিও, এই মলি খুবই ডেঞ্জারাস, খুবই বিপজ্জনক। তাকে আমরা আনতে পারতেছিলাম না, খুব একটা ব্যাপার হয়ে দাঁড়াইছিল। পরে অনেক বুদ্ধি খাটায়, অনেক কিছু করে তার মুখে মাস্কটা লাগাই দিয়ে আমরা তাকে নিয়ে আসি। সে এমনি খুব মিশুক,
তারপরে সে হঠাৎ হিংস্র হয়ে যায় আর কি, এরকম একটা ব্যাপারে সে দাঁড়িয়েছিল আমাদের। তো আমরা যখন গাড়িতে আসছি একেবারে সে তার জায়গায় এ তো গোটা গাড়িতে নাচতে বেড়াইছে সবার কোলে কোলে। খুব মজা, সে গাড়িও চালাইছে, জসিম তাকে স্টিয়ারিং দিয়ে দিয়েছিল গাড়ি চালানোর জন্য। তো সব মিলে খুব মজা হয়েছে। আজকে এখানেই ইতি টানলাম, সকালে ভালো থাকবেন, দোয়া করবেন। আর ইতি তো টানা যাবে না, বাসার সিনটা দেখাবো একটু শেষ সময়। ওকে, আপাতত এখানে সে আমার পায়ের উপর মাথা রেখে সুন্দর ঘুমাচ্ছে।